এই পিঠাটা কিন্তু খুবই কমন, বাট আমি আজকে আপনাদেরকে একটা আনকমন ওয়েতে বানিয়ে দেখাবো। এটা টেস্ট এত মজা হয়, আমি নিজে বানানোর পর অবাক হয়ে গেছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলেন শুরু করি, বেশি কথা না বাড়াই। তো এটার জন্য প্রথমেই একটা প্যানে আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আসলে মিষ্টি কী পরিমাণ খেতে চান সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। পানিটা আমি প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন নেড়ে চেড়ে এগুলোকে মিডিয়াম হাই হিটে রেখে আমি ফুটিয়ে নিব। বেশিক্ষণ কিন্তু ফুটাবো না, জাস্ট 3 থেকে 4টা বলক আসলে আমি এটা নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হতে রাখবো। এই চুলাতেই আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে চীনা বাদাম 1 মুঠের মতো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। আবারও আমি এখানে লো হিটে আপনার কাজু বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি 10 থেকে 12টার মতো। এগুলোকে আমি কিন্তু নামানোর পরে হালকা ঠান্ডা করে গুঁড়া করে নিব। এখন অপর একটা বোলের মধ্যে 1 কাপ চালের আটার গুঁড়ি আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখানে যে শিরাটা বানিয়ে রাখছিলাম, কুসুম গরম শিরা, একদম গরম কিন্তু দিতে যাবে না, কুসুম গরম শিরাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু আমার মাখানো শেষ প্রায়। এখন যে বাদামটা গুঁড়া করে রাখছিলাম সেই বাদামটা নিয়ে আসতেছি, এবং এই বাদামটা কিন্তু একদম গুঁড়া করে নিই। দেখেন কিছু কিন্তু আস্তাও আছে, কিছু একদম মানে 3 ওয়েতেই আছে, একদম গুঁড়াও হয়েছে, একদম মিডিয়ামও আছে, আবার আস্তেও আছে। এরকমভাবে আপনারাও করে নেবেন। করে এখন এই ডোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ডোর থিকনেসটা কিন্তু একটু ঘনই থাকবে, আমরা যে নর্মালি তেলের পিঠাটা খাই তার চেয়ে একটু ঘন হবে, ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছে হচ্ছে চুলায় আমি অলরেডি তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। এখন একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে রেখে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখেন আমি কিন্তু কোনো নাড়াচাড়া কিচ্ছু করছি না, তারপরেও কত সুন্দরভাবে ফুলে যাবে। আপনারা ভাবতে পারেন যে বাদাম মেশানোর জন্য হয়তো ফুলবে না, কিন্তু না, পিঠাটা কিন্তু একদমই এরকম না, খুব সুন্দরভাবে ফুলে যায়। এখন এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে আমি অপর পাশটাও খুব সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি, এবং সবগুলো পিঠা খুবই খুবই ফুলকো হবে। আর এই পিঠাটা এতটা মজা হয়, আপনি যখন বানাবেন তখন এটার ঘ্রাণে আপনার মানে মো করবে বাড়ি। নামানোর সাথে সাথে গরম গরম অবস্থাতেই দেখবেন শেষ হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। যদি ফেসবুক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।